এসছো? এই ছোলার ডাল আর চিনি। দাও, অনুকে দাও, ভালো করে ধরো। না ভালো করে ধরো, থাক বোনই ধরো। ডাল আর চিনি আনতে বলে দিয়েছিলাম, লাড্ডু বানাবো আজকে, মতিচুরের লাড্ডু। তাহলে দেখো কেমন হয়। আর কালকে যেহেতু রাখি, ওই জন্য আজকে রাখি তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো। তোমরা যদি ইচ্ছা করো তো কালকে বানাতে পারবে রাখিতে। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। ওকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম মটর ডাল আনতে। দেখো মটর ডাল ভুল করে ছোলার ডাল নিয়েছে, তাই এটা দিয়েও হবে, ছোলার ডাল দিয়েই হবে। এবার প্রথমে এগুলোকে ভিজিয়ে নেব। এগুলো এখন ভিজানো থাকবে। আমি অনুকে স্নান টান ঘুম টুম পাড়িয়ে দিয়ে বানাবো, তখন ভিজবে ডালটা। সাথে থাকো। অনুকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম। ততক্ষণে দেখছি আমাদের ডালগুলো ভিজে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এটাকে প্রথমে জলটা সেঁকে নেব। আর সকাল থেকে একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। ওই জন্য উনুনেও রান্না করতে পারছি না, জল আসছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। ওই জন্য ভাবলাম গ্যাসেই করে নিই, যা ডাল যখন ভিজানো হয়ে গেছে গ্যাসে বানিয়ে নেব। সাথে থাকো, দেখতে থাকো। ডালগুলো প্রথমে বেটে নেব। এখানে মিক্সারে দিচ্ছি ডালগুলো। দুবার করে দেবো, একবারে হবে না। সবগুলো বাটা হয়ে গেছে, দেখো এইভাবে বেটে নিয়েছি। একটু গোটা গোটা থাকবে। এবার এই স্টেপে এই বড়াগুলো ভেজে নেব, তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি একটু এরকম শেপ দিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে পাতলা পাতলা করে করবো, তাহলে ভাজাটা ভালো হবে। ভেজে নেবো আবার। বর্ষার সময় রান্না খুব অসুবিধা হচ্ছে আমাদের। বৃষ্টির দিনে তো আছে, জ্বালানি আছে অনেক, কিন্তু ওই যে আঁকা জ্বলছে না, ভিজে যাচ্ছে মাটি। আর এদিকে চুলোতে আমরা ভিডিও করি, যেখানে ওইখানে রান্না করতে পারছি না, জল আসছে। কি করবো, উল্টে দিই। ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব।
লাল লাল করে ভেজেছি। আর হলুদ টলুদ দেওয়া নেই না, ওই জন্য সেরকম কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু শক্ত হয়েছে একদম কড়া কড়া করে ভাজা। বাদ বাকিগুলো এইভাবে ভেজে নেব। তোমরা যখন ডালটাকে প্রথমে বাটবে তখন জল কিন্তু একদম ব্যবহার করবে না, একদম শুকনো শুকনোই বেটে নেবে, তাহলে কিন্তু ওই বড়াগুলো ভালো হবে না, নরম হয়ে গেলে একটু জল দেওয়া হবে না। এগুলো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। তারপরে নেক্সট স্টেপ পরে জাস্ট এগুলো নামিয়ে নিয়ে যাবে। এইভাবে এখন সবগুলো যে আর কটা আছে ওটাও ভেজে নেবো। তেলও খুব প্রচন্ড কম লাগে, একবারই তেল দিয়েছি দেখো এখনো আছে, তেল সরষে না। এবার নেক্সট স্টেপ এগুলোকে আবার মিক্সারে করে নেবো, গুঁড়ো করে নেবো। গুঁড়ো করার সময় একদম মিহি করলে হবে না, একটু দানা দানা থাকতে হবে, মতিচুর হয় যেটাতে। ভাঙো আর গড়ো। এ দেখো কি সুন্দর হয়েছে, এরকমই হবে। সেন্ট বেরিয়েছে কিন্তু খুব সুন্দর। এই বড়াগুলো একটু ভেঙে ভেঙে দেবে, আমি কুটা কুটা দিয়েছিলাম মিক্সার করে যাতে প্রেশার পড়ে, এবার একটু ভেঙে দেবো। এগুলো করে নিয়েছি। প্রথমে সত্যি কথা আমার বড়াগুলো মিক্সে দিতে মন যাচ্ছিল না, ভাঙতে ইচ্ছা করছে না, কিন্তু এগুলো দেখে সেটাই আর নেই, এগুলো এত সুন্দর হয়েছে। এবার লাড্ডু বানানোর জন্য শিরাগুলো করে নেবো। শিরাটা কড়াইতে জল দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো, এক বাটি চিনি দিয়েছি এখানে। এবার একটা দুটো তিনটে এলাচ আমি কি করে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এটা ফুড কালার, এটাও দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। এই রঙটা তোমরা যদি চাও নাও দিতে পারো, কিন্তু কালারটা দিলে পরে লাড্ডুর একটা মতিচুরের লাড্ডুর যে একটা কালার, সেই কালারটা আসবে। কালারটা না দিলে হলুদ লাড্ডুর মতো হবে, টেস্ট একই, কিন্তু কালারটা দিলে দেখতে ভালো লাগবে তাই দেওয়া। হয়ে গিয়েছে, এটা একটু আঠালো ভাব চলে এসছে, এবার এগুলো দিয়ে দেবো। এটা মিশিয়ে নিয়েছি, এবার একটু সেট করার জন্য ঢেকে দেব। গ্যাসটা তখন একদম লো পিসে রাখবো, লো ফ্লেমে।
যত ডাল দিয়ে তৈরি ওই জন্য ঢেকে দিলাম, একটু সিদ্ধ হয়ে যাবে ডালটা, হালকা গ্যাসে করে কমিয়ে দিয়ে তারপরে নেড়ে নেবো, দেখবে একদম রেডি হয়ে যাবে। একটু তুলে দেখবো কেমন কি হলো। ওই গেছেটা তৈরি, নামিয়ে নেব। নামানোর আগে একটু ঘি দিয়ে নেড়ে নামিয়ে নেব। মতিচুরের লাড্ডুর ঘি না দিলে হয়, ঘিটা দিলে একটু সেন্ট আসবে ভালো। নেড়ে নেবো, দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার লাড্ডুগুলো পাকিয়ে নেব। সত্যি কথা বলতে সারা যতগুলো স্টেপ হলো রান্না লাড্ডুগুলো বানানোর, সব থেকে এটাই কিন্তু এটার জন্য অপেক্ষা করছিলাম কখন লাড্ডুগুলো পাকাতে পারবো। খুব ভালো লাগে। কালকেই রাখি, ওই জন্য লাড্ডুটা আজকে বানালাম। এই লাড্ডুগুলো রেখে দেবো, কালকে ওই বাড়িতে যাবো ভাইকে রাখি বাঁধতে, দাদাদের উপর রাখি বাঁধবো। এই লাড্ডুগুলো দিয়ে মুখ মিষ্টি করবো। তোমরাও যদি চাও এরকম বানাতে ঝটপট বানিয়ে ফেলতে পারো। জিনিসও বেশি লাগে না, তেলও খুব খুব কম লাগে। তেল আমি আশা করিনি অত তেল কম লাগবে। এটা আমিও ফার্স্ট বানাচ্ছি, খুবই ভালো হয়েছে। সত্যি লাড্ডুগুলো খুবই খুবই সুন্দর লাগছে দেখতে। আমি আশা করিনি এতটা সুন্দর হবে। তাতে কিন্তু জিনিসও বেশি লাগেনি, শুধু ডাল আর চিনি, আর কিছু না। চিনি রং দিলা, ঘি দিলা, একটু খানা রং আর হালকা একটু ঘি না দেওয়ার মতো। আর একটু অনেক তেল দিলা, যে তেলটাও খুব অল্প পরিমাণে। লাড্ডুগুলোকে তো দেখে খেতে মন যাইছে। তুমি তো ব্যবসা লাড্ডু বেচো, এরপর থেকে ডাল নিয়ে এসে দেবে আর আমি বানিয়ে দেবো, বেচে বেড়াবে তুমি। এটা থাকবে, লাভ থাকবে বেশি, তোমার খরচ নেই কারণ লাড্ডুতে অতটা। টাইম নেই যে বানানোর, না যে বানিয়ে ব্যস্তাম। এটা হলুদ লাড্ডু হয়েছে, লাল কালারটা থাকলে পরে লাল হতো। হলুদ কালারটাই ছিল আমাদের এখানে, সাধারণত লাল হলুদ কালারটাই পাওয়া যায়, লালটা তো পাওয়া যায় না। খেতে সে একই টেস্ট, না দিলেও সে একই টেস্ট লাগতো। হয়ে আসছে প্রায়, এগুলো এইভাবে পাকিয়ে নেবো, সব বানিয়ে নেবো। লাড্ডুগুলো হয়ে গেছে বানানো, একটুখানি বাকি আছে, রেখে দিয়েছি। ছোট লাড্ডুটা কে হবে? কে খেতে পারে এটা? অনু। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের লাড্ডুগুলো সব। এবার কালকেই রাখি বন্ধন, তোমরা চাইলে পরে এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে পারো আর তোমাদের ভাই বা দাদাকে খাওয়াতে পারো। এবার কালকে রাখি বন্ধন আছে, ওইখানে নিয়ে যাবো ওই বাড়িতে, আর বাড়িতেও রেখে যাবো কয়েকটা। আর খেয়ে দেখো লাড্ডুটা কেমন হয়েছে আগে। সত্যি খুব ভালো হয়েছে খেতে, একদম মনে হচ্ছে না দোকানের মতো। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করোনি। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থেকো।